কিন্তু সবাই রামায়ণ সিরিয়াল অথবা রামায়ণ পড়েছেন তো, যদি একটু করে না জানা থাকে তো উল্লবনে মুক্ত সারানো হয়ে যাবে, হরি বল, মাথার উপর দিয়ে উড়ে যাবে। আমি জানি এখানে যারা বসে আছে আমার প্রত্যেকটা মা, জননী, বাবা প্রত্যেকে কিন্তু রামায়ণ সম্বন্ধে আমরা জানি, তাই না? কিন্তু কি জানি আমরা, অতটুকুই জানি। এই আমি অধমে কি জানি, ছোটবেলায় দেখেছি ওই রাবণ মা সীতাকে হরণ করলো, নিয়ে লঙ্কায় রাখলো, সেখানে এই শ্রী রামচন্দ্র আবার গেল কোথায়, সেই লঙ্কায় হনুমান দল নিয়ে, বানর সেনা নিয়ে সেই রাবণকে হত্যা করে বধ করে তারপর আবার মা সীতাকে নিয়ে আসে নিজের ভুবনে, আবার অযোধ্যায় ফিরে আসে। এটুকুই তো জানা, তাই না? এটুকুই জানি। আচ্ছা, বলা হয়নি, না বললে আবার একটু মন টন খারাপ করবে। মাঝে মধ্যে কিন্তু অনেকে আবার দান দিয়ে গেছে, গানের তালের ভাগের মধ্যে একটু নাম বলা হয়নি। আমার কাকা বাবু তিনি আমাকে আশীর্বাদ করেছেন, আমার এক দাদাভাই তিনি দিয়েছেন, আশীর্বাদ করেছেন। এখন আমার এক খোকা খুকিমণি তিনিও আমাকে আশীর্বাদ করেছেন। তো তাদের এই দানগুলো আমি মাথা পেতে নিচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন তাদের এই দান ব্যর্থে না যায়। হরিবল হরিবল। এই ক্ষুদ্র মানুষ আর কি দিতে পারবো? তাহলে অতটুকুই আমি জানি, কিন্তু এর পেছনের যে কারণ, আজকে যেখানে প্রশ্নগুলো করেছে যুক্তিগত প্রশ্ন এবং পালাটিও ধরেছে, খুব সুন্দরভাবে প্রশ্ন করেছে। কিভাবে? নিজে আজকে জম হয়েছে, আমাকে রাবণের ভূমিকায় দিয়েছে, তাই তো? একদিকে জম যার দমও নয় কম, আর একদিকে আমি রাবণ, আমার আছে 10 আনন, আমারও কিন্তু দম নয় কম। ওই বেটা নিজে মুখে স্বীকার করেছে, ওকে দিয়ে ঘোড়ার ঘাস কাটিয়েছি। অন্তত এটুকু বুঝতে হবে রাবণের দম কতখানি। তুমি হতে পারো জম, কিন্তু তোমাকে দিয়ে ঘাস কাটিয়েছি, তাই আমারও দম নয় কম। হরি বল হরি বল। তাহলে এই রাবণ, যার 1 লক্ষ পুত্র এবং 1.25 লক্ষ নাতি, ব্যাপারটা কিন্তু এদিক সেদিক না, মানে নেটওয়ার্কটা বিশাল বড়। যাই হোক, আরেক মা জননী, আমার ছোট মা জননী দান করেছে, তার দান মাথা পেতে নিলাম। ও মা, দান করলে একটু গানের সঙ্গে তাড়াতাড়ি দিও, হ্যাঁ? যারা দিতে চাও অসুবিধা নাই, আমি আসরে শেষে 10 মিনিট দাঁড়ায় থাকবে, আমাকে দিয়ে যায় সবাই। তাহলে কেন? সুন্দর প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, প্রথম জিজ্ঞাসা কি? বলছে, হে রাবণ, তোমার পিতা হলো বিশ্বশ্রবা মুনি, ব্রাহ্মণ পুত্র, তুমি ব্রাহ্মণ। তাহলে আজ তুমি ব্রাহ্মণ হয়ে তুমি অসুর হলে কি করে? তোমার কেন ব্রাহ্মণের সেই চরিত্র, ব্রাহ্মণের সেই বৈশিষ্ট্য তোমার মধ্যে নেই? তুমি কি করে অসুর হলে, তোমার পিতা যদি একজন মুনি হয়? কি যুক্তি? তো প্রশ্ন মধ্যে যুক্তি আছে না? তারপরে বলেছে যে রাবণ, তুমি মা সীতাকে হরণ করেছো, তোমার তো এত বড় রাজপ্রাসাদ, এত রানী থাকতে তুমি মা সীতাকে কেন হরণ করলে? আর কি কাউকে পাওনি? ওই ভগবানের বউকে হরণ করতে হবে? হ্যাঁ, আর মা সীতাকে হরণ করবে তুমি তোমার বেশভূষা নিয়ে, তুমি তোমার 10 মাথা নিয়ে, রাবণের মূর্তি ধরে তুমি মা সীতাকে হরণ করতে পারবে। তা না করে তুমি কি করেছো? বলছে ওই হাজি হলো পাজি, আরেকটা কি যেন বলেছে, ওই গোসাইরা নাকি তারাও একটু পাজি, তাই গোসাইয়ের নাকি আমি বদনাম করেছি। বলছে তুমি গুরু গোসাইয়ের রূপ ধরে তুমি মা সীতাকে কেন হরণ করলে? তুমি তো নিজের রূপ ধরেও তুমি হরণ করতে পারতে, মাকে হরণ করে নিতে পারতে। তাহলে কেন তুমি সাধুর বেশে এসে আজ সাধুর সমাজকে তুমি বদনাম করলে? এই তার দ্বিতীয় জিজ্ঞাসা। তারপরের জিজ্ঞাসা কি? আমাকে বলছে জম, বলছে হে রাবণ, তুমি মা সীতাকে তো হরণ করলে, কিন্তু যাওয়ার সময় তুমি তোমার হাত দিয়ে সে মা সীতার চুলটাকে কেন টেনে ধরলে? কারণ শাস্ত্রে বর্ণিত আছে, যে পুরুষ ধরে নারীর কেশ সেই পুরুষের আয়ু হয়ে যায় শেষ। আচ্ছা, তাই বলে কি পুরুষেরা কি নারীর কেশ ধরে না? কি গো, হ্যাঁ,
পার্থক্য আছে। ঘরের মধ্যে কিন্তু আমরা অনেক সময় বউয়ের মাথার মধ্যে তেল দিয়ে দিই। বউয়ের যদি জ্বর সর্দি কাশি হয় বিছানায় থাকে তো তার মাথাকে তেল দিতে হবে না, তার চুল বেঁধে দিতে হবে না? তার কি চুল ধরতে পারবো না? পারবো। আমি আমার মেয়ের মাথায় কি হাত দিতে পারবো না? আমি আমার মাকে, আমার মা যদি কোনো মতে অসুস্থ হয় তাকে কি আমরা চুল বেঁধে দিতে পারবো না? পারবো। কিছু সময় আছে, যদি ঝগড়া বশত মারামারি করে ঠোকাঠুকি করে চুল ধরে তাহলে কিন্তু মুশকিল আছে। আর যদি ভালোবেসে সেবা পরায়ণ ভাব নিয়ে যদি তার কেস ধরা যায়, তাকে যত্ন নেওয়া যায়, সেটার কিন্তু অপরাধ লেখেনি। ব্যাপারটা বুঝতে হবে। তো এই প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন করেছে। আমরা রামায়ণে হয়তো বাইরের দিকটাই দেখেছি, এই কারণগুলো আমরা খুঁজে দেখিনি। কেন এমন করলো রাবণ, আর মা সীতাকে বা কেন করলো, আজকে তার কিছু বিবরণ আমি সংক্ষেপে ধীরে ধীরে আমি দিতে চাই। তাই ধীরে ধীরে ছন্দে তালে সুরে তুলে ধরবো সেই প্রশ্নের উত্তরখানি। তাই চলা বলায় ভাব ভাষার সুরে তালে ছন্দে অনেক অনেক ভুল ত্রুটি হবে। ও মা, বুঝতে পারছেন, ছেলে মানুষ, তার মধ্যে চামড়ার মুখ, প্লাস্টিকেরও না। চলা বলায় অনেক ভুল ত্রুটি হবে, সকলে নিজের গুণে ক্ষমা করে দেন। আমি কল্পনাতে হইলাম রাবণ গো, আজি এ ধর্ম সভা আমার বিপক্ষেতে আছেন যিনি, ও সে ধর্মরাজ হয় গো। আমি কল্পনাতে দশানন গো, শোনো শোনো গো যমরা, বলি তোমার ঠাই, যাহা কিছু জিজ্ঞাসা করলে জবাব দিতে চাই। কেন আমি রাক্ষস হলাম এই ব্রাহ্মণ কুলে জন্মিয়া, সেই কথাটি শোনো একটু বসে মন দিয়া। আমার পিতার নাম বিশ্বামিত্র, বিশ্বস্ত্রবা মুনি, তাই তো? কিন্তু আমার মাতা যিনি ছিলেন তিনি হলেন নিকষা, রাক্ষসী। তাই রাক্ষসী যদি মা হয়, পিতা যদি ব্রাহ্মণ হয়, আমি মায়ের দিকেই গেলাম, তাই তো? না হয় আমি মায়ের দিকেই গেলাম, আমি রাক্ষস হলাম। এটা আগে যুক্তি। আরেক যুক্তি কোথায়? নিকষা রাক্ষসী তিনি সন্তানে চেয়েছিলেন পিতার কাছে, যেই মুহূর্তে সন্তানে নিয়েছিলেন, গর্ভ অবস্থায় ছিলেন, তিনি গর্ভ স্থাপন হয়েছিলেন, আমি জন্ম নিয়েছি মায়ের গর্ভে যেই মুহূর্তে, সেটা ছিল অসুরিক সময়। এই আসরিক সময়ে আমার জন্ম হয়। এই আসরিক লগ্নে জন্ম হওয়ার ফলে আমি রাক্ষস হয়ে যাই। শোনো শোনো গো যমরা, তোমারে জানাই, আসরিক ফলে আমি রাক্ষস হইয়া যাই। আরেকটিও তত্ত্ব ওগো পিছনেতে আছে, সেই তত্ত্ব খুলে বলি সবার মাঝে। এটা গেল এই ব্যাপার, এই ত্রেতা যুগের কথা। কিন্তু এরও পূর্বের কিছু কথা আছে। রাবণ কে ছিল, রাবণ পূর্ব জন্মে কে ছিল, সেই কথা আগে শ্রবণ করতে হবে। আজ এই রামায়ণের যেই কথাগুলো আমরা বলতে যাচ্ছি, এই রামায়ণের কথা কিন্তু ওই বাল্মীকি রামায়ণে নয়, সেখানে কিন্তু পাবেন না। কোথায়? অদ্ভুত রামায়ণ, তারপর গুরুমুখী রামায়ণ,
বাশিষ্ঠ রামায়ণ, এই ধরনের কিছু রামায়ণ গ্রন্থ আছে, যে রামায়ণ বইয়ের মধ্যে কিছু কিছু করে এই কথাগুলো উল্লেখিত আছে, যার পিছনের কারণ রাবণে কে ছিল। আমরা সবাই দেখেছি রাবণের বাইরের রূপটা কেমন দেখতে, রাবণ ভয়ঙ্কর রাক্ষস, তার কথা শুনলে সবাই আমরা কেঁপে উঠি। কিন্তু তুমি শুধু আমার বাইরের রূপটাই দেখেছো, তুমি আমার ভেতরের রূপটা দেখো। সবকিছু বাইরে থেকে বিচার করা যায় না। একটা ইংরেজিতে কথা আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কোন বইয়ের পাতাকে দেখে বইকে কোনোদিন তার নির্ধারণ করা যায় না, তার গুণ বিচার করা যায় না। বইয়ের উপরে পৃষ্ঠা হতে পারে ছেঁড়া, হতে পারে খারাপ, কিন্তু তার ভেতরে যে কি আছে সেটা জানতে হলে বইয়ের পৃষ্ঠাকে উল্টাতে হবে, তার ভিতরে কি আছে পড়তে হবে। ঠিক তেমনি আমার বাইরের রূপটাকে কালো রূপ দেখেছো, তার ভিতরে যে কয়লার ভিতরে যে হীরা লুকিয়ে আছে রাবণ, এই রাবণের ভিতরটা তুমি দেখোনি। ওগো বৈকুণ্ঠেতে নারায়ণে দুইজন দাঁড়ি যে ছিল, জয় বিজয় তাহার নাম আমার বলায়ও তো ভালো। জয় বিজয় যেখানে আমার লক্ষ্মী এবং নারায়ণ বিরাজমান, সেই বৈকুণ্ঠে, ওই বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি দুইজন দাঁড়ি ছিল, একজনের নাম জয় এবং ছোট ভাইয়ের নাম বিজয়। ওমা কথাগুলোকে মন দিয়ে শুনতে হবে, যদি একটু এলোমেলো হয়ে যায়, মাইন্ড যদি আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু আর এই কথাগুলো ঢুকবে না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কেমন? তাহলে সেই বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি দুই ভাই জয় এবং বিজয়, তারা সর্বদা মা লক্ষ্মী এবং নারায়ণের দ্বারের দাঁড়ি ছিল। একদিন কি হলো, একদিন চার মুনি আসিয়া যে যায়, নারায়ণ সাক্ষাতে যে বাসনা জানায়। জয় বিজয় করে মানা যেতে দেব না, সেইখানেতে যুদ্ধ হয় আমার বলতে নাই মানা। কি হলো, ব্রাহ্মণ পুত্র চারজন, কে? সনক, সনান্দন, সনাতন, সনত কুমার, এই চারজন মুনিপুত্র, তারা এসেছিল প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে, নারায়ণ এবং লক্ষ্মীর সঙ্গে। জয় বিজয় বলেছে, না তোমরা এখন দেখা করতে পারবে না মুনিবর, তোমরা ফিরে যাও, কারণ এই সময় আমার প্রভুর বিশ্রাম করছে, তাই বিশ্রামের সময় তোমাদের ব্যাঘাত করা ঠিক হবে না। বলছে না, আমরা মুনিবর, আমাদেরকে যেতে দাও, আর আমাদেরকে যদি আটকাও তাহলে তোমাদের কিন্তু অভিশপ্ত করব। কিন্তু দ্বারের দাঁড়ি তারা ভক্ত জয় বিজয়, তারা কিন্তু কিছুতেই যেতে দিলেন না। ওরে সেইখানেতে হয় ও গো যুদ্ধ লেগে যায়, ওইখানেতে মুনি পুত্র একজন পড়িয়া যে যায়। ব্যথা পেয়ে অন্তরে মুনি দিল অভিশাপ, এই কর্মের কখনো তো হবে না কুমার। বলছে জয় বিজয়, তোমাদের এত বড় স্পর্ধা, মুনির আদেশ তোমরা রাখলেন, আমাদেরকে তোমরা ধাক্কা মেরে দিলে, যাও অভিশাপে দিচ্ছি, যাও, তোমাদের এই দ্বারের দাঁড়ি আর থাকা হবে না, তোমাদেরকে নর রূপে, তোমাদেরকে মর্ত ধামে বিচরণ করতে হবে, যুগ যুগ ধরে, 7 জনম ধরে তোমাদেরকে এই স্বর্গবাসী হতে তাড়িয়ে দিলাম। এই কথা শুনে কিন্তু সঙ্গে সঙ্গে জয় বিজয় বললেন, হে মুনিবর এ কি করলেন? না না, এমন অভিশাপে দেবেন না, আমরা যে ঠাকুর ছাড়া বাঁচতে পারবো না, মা লক্ষ্মী নারায়ণ ছাড়া আমি একমাত্র থাকতে পারবো না, আপনার অভিশাপ ফিরিয়ে নিয়ে। বলছে না, এই অভিশাপ ফেরানো যাবে না। তারা কি করলেন, ওরে সঙ্গে সঙ্গে নারায়ণের কাছে উপনীত হয়, সেইখানেতে জয় বিজয় কান্দিয়া যে কয়, কি করে
হব মুক্তি বলো গো প্রভু, তোমায় ছেড়ে কোনো দিনও থাকি নাই কভু। জয় বিজয় কান্নাকাটি শুরু করলেন প্রভুর কাছে, লক্ষ্মীনারায়ণের কাছে। ও মা, বাবা, হে জগন্নাথ, হে জনার্দন, হে বিশ্বমাতা, তোমাদের ছেড়ে কি করে যাই ধরা দাম তুমি বলো তা। তাই দয়া করে আমাদের মুক্তির পথ দেখাও, কি করে আসবো এই বৈকুণ্ঠে আবার সেই পথ তুমি বলে দাও। তাদের কান্নাকাটি শুনে প্রভু বললেন, নারায়ণ বললেন, জয় বিজয়, তোমরা মুক্তি পাবে। তার দুটো পথ আছে। একটা পথ, যদি তোমরা সৎ পথে সাধু পথে থেকে এই মর্তধামে আমাদের সাধন ভজন করো, তাহলে তোমাদের 7 জন্ম ঘুরতে হবে। আর যদি আমার শত্রু হয়ে জন্ম নিতে পারো, তবে তুমি 4 জন্মে উদ্ধার হবে। জয় বিজয় বললেন, প্রভু শুধু শত্রু কেন, তার থেকেও যদি পরম শত্রু জন্ম নিতে হয় আমি তাও নিতে রাজি, কিন্তু তবুও আমি তোমাকে ছেড়ে এত যুগ যুগ আমি থাকতে চাই না। হে প্রভু, আমি শত্রু রূপেই, তোমার শত্রু রূপেই জন্ম নেব। ওরে তাই তো দেখো জয় আর বিজয় সত্য যুগে, তাই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম হলো ভাই। এই সত্য যুগে এই জয় বিজয় এসে হিরণ্যকশিপু এবং তার ভাই হিরণ্যাক্ষ গোবিন্দের বিদ্বেষী হয়েছিলেন। তার সন্তান ছিল ভক্ত প্রহ্লাদ, সে ছিল কৃষ্ণ ভক্ত, কিন্তু এই কৃষ্ণ ভক্তর বিদ্বেষী ছিল হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। তারা অসুর কুলে জন্ম নিয়েছিল এবং শেষে আমার প্রভুর হাতেই বক্ষ চিরে তাকে বধ করে উদ্ধার করেছিল। তারপরে ত্রেতা যুগে ওরে রাবণ আমি হইলাম তাই, কুম্ভকর্ণ আমার ভাইও বিজয় হইল ভাই। সত্তর পরে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে আমি রাবণ এবং আমার ভাই হয়েছে কুম্ভকর্ণ। এই রাবণ আর কুম্ভকর্ণ আর কেউ নয়, সে ওই দ্বারের দাঁড়ি জয় আর বিজয়। আমি হলাম সেই রাবণ, আমি হলাম সেই জয়, এবং আমার ভাই যে কুম্ভকর্ণ সে হলো বিজয়। এবং তারপরেতে দাপর যুগে আমরা জন্ম নিলাম, শিশুপাল দন্ত বক্র নাম ধরিলাম। তারপরে কলি যুগে এসে দেখো আমরা জগাইয়ার মাধাই, দুই ভাইয়েতে বৈরাগীদের বিপক্ষেতে যাই। এই ছিল 4 ভাই। ও যা, তুমি বাইরেরটাই দেখেছো তাই না? তুমি রাবণের বাইরের দশা দেখেছো, তার ভিতরে দেখোনি, তার পূর্ব কথা জানো না। আর যদি জানতে তাহলে এই সবার কথা বলতে না। হ্যাঁ, এক ডালি অনেক কথা বলে গেছো, অনেক প্রশ্ন বলে গেছো, তাই ছোট্ট করে একটা গল্প বলে দেন, না বললে আর থাকতে পারছেন না, পেটের মধ্যে সুরসুর সুরসুর করছে। মানে এক গ্রামে একজন বাদর খেলা দেখায়, বাদরকে নিয়ে আসে গ্রামে খেলা দেখাতে। বুঝতে পারলেন তো? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো? পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা, বাদরকে নিয়ে খেলা দেখাতে আসে এক গ্রামে একজন। এবার বাদর কিন্তু খেলা দেখায়, আর তার খেলা দেখে মত্ত হয়ে একজন মানুষ কিন্তু তাকে গোটা গোটা আম দেয়। আর সেই আম, পাকা আম পেয়ে বানরের মুখে কিন্তু মানে জিবা জল টলমল করছে। সে ভাবছে আর ছোলাছুলি নাই, গোটা গোটা মুখের ভিতরে তাড়াতাড়ি ঢুকাই। আর ওই বানর কি করেছে, গোটা আম একবারে গিলে খেয়ে নিয়েছে। এবার যাবি কোথায়? ওই গোটা বিচি বাড়ানো তার জায়গা নাই। এবারে কি হলো, ধীরে ধীরে ওই আমের বিচি পেঁয়াজ দিতে দিতে যত নালি আছে, সবার শেষে আমাদের যে লাস্ট নালি মানে মলদার, ওই বানরের মলদারে এসে কিন্তু ঠেকছে, কিন্তু আর ওই বিচি আর বাড়াচ্ছে না। এবার যখন বিচি বাড়াচ্ছে না, বানরে কিন্তু অস্বস্তি বোধ হয়ে যাচ্ছে। মালিক ভাবছে কি আমার বানরটা আজকে এরকম করে কেন,
ব্যাপারটা কি? তখন ভালো করে দেখে খালি যে পায়খানা করতে যায় আর কিন্তু কোতাকুতি করে খায়, কিন্তু পায়খানা কিন্তু আর হয় না, বিসি কিন্তু আর বাড়ায় না। তখন অনেক কষ্ট করে কিন্তু সেই বানরের মালিক ওই মলদার হতে খোসটা খোসটা কিন্তু বিসিটা বাইর করে। এবার যেই বিসিটা বের করলো আর বানর কিন্তু একদম শান্তি পেয়ে গেল, বলছে বাপরে বাপ জীবনে বেঁচে গেলাম। কি বেরোলো? দেখলো যে বিচি, যে আম খেয়েছিলাম তার বিচি বের হলো। সঙ্গে সঙ্গে বিচিটাকে নিয়ে দেখলো এটার সাইজ কত, ওরে বাপ বিশাল বড় সাইজ। এইবার কি করলো? সে কিন্তু সুস্থ হয়ে গেল। তারপরে যখন আবার খেলা দেখাতে যায়, আবার কিন্তু কিছু কিছু মানুষ তাকে আবার ওই খাবার, বিভিন্ন কিছু খাবার কিন্তু তাকে দেয়, হয়তো আম দেয়, নালে কিছু খেজুর দেয়, নালে পেয়ারা দেয়, যাই দেয়, কিন্তু বাদরের মনে কিন্তু ভয় ঢুকে যায়, কি যে আবার যেন আমার পায়খানা যেন আটকে না যায়। তাই সে কি করে? যে যা দেয় ওই মুখে একটু সঙ্গে আর কিন্তু পাছা একটু করে ঠেকায়। এবার এই কীর্তি দেখে কিছু লোক বলছে, আচ্ছা আপনার বানরের এরকম খারাপ স্বভাব কেন? বলছে কেন, কি হয়েছে? বলছে আমরা এত স্বাদ করে একটা খাবার দিলাম আপনার বানরকে, আরে সেই বানরে কি করে ভাই? ওই যে আমার খাবারগুলোকে নিয়ে ওই পাশার মধ্যে খালি ঠেকায়। বলছে এরকম করছে কেন? বলছে ও দাদা এমন কিছু না, আসলে ও একজন দিয়েছিল আমের বিচি, সেটা আটকে গেছিল, তাই আর যেন আটকে না যায় তাই বিচিতে সব বিচি আগে মাপ করে নিয়ে পাশায় ঠেকায়। মানে এটা যেন আটকে আবার না যায়, ওই জন্য বানরটা কি করে যে এটা দেখে সাইজ ঠিক আছে তো বাড়াবে তো আমের মতো আটকে যাবে, ওটা কিন্তু ঠিক মতো দেয়। তো জম তুমি যা খাও একটু ঠিক মতো খাইও, আর যা কইবে একটু ঠিক মতো কইও, নাহলে কিন্তু আটকে যাইবে। হরিবল হরিবল, জয় জয় শ্রী রামচন্দ্র প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। তাহলে এইখানেতে তোমার প্রশ্নের উত্তর হইয়া গেল, কেন আমার রাক্ষস কুলে জন্ম হইল। তাহলে পূর্বজন্মে কে ছিল আমার বলা শেষ। অতএব আমি যে রাক্ষস কুলে জন্ম নিব এবার পূর্বে নির্ধারিত ছিল আমার প্রভুর সঙ্গে, যে আমি রাক্ষস কুলে জন্ম না নিলে প্রভু আমাকে এসে বধ করবে না, তার বিরুদ্ধে না গেলে সে আমাকে বধ করবে না। আর ওরে পাগলা, প্রভুর হাতে বধ হলে কি সে আর বধ হয়? সে তো উদ্ধার হয়ে যায়। কেন শোনোনি? তুমি কি শোনোনি সেই উদাহরণ? অজামিল এক ব্রাহ্মণ পুত্র, সেও তো এমন ছিল, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও তার শুধু অসুর বৃত্তি করেই জন্মটা গেল। কি করেছে? সারা জীবন ধরে শুধু অসুর বৃত্তি করেছে, বেশ্যা বৃত্তি করেছে, বেশ্যার ঘরে গিয়ে তার জীবন অতিবাহিত করেছে, কোনোদিন ঠাকুরের নাম নেয়নি এই অজামিল ব্রাহ্মণের পুত্র। কিন্তু সাত করে তার পুত্রকে নাম রেখেছিল নারায়ণ। তাই এই নারায়ণ নারায়ণ সর্বদা তার পুত্রকে ডাকতো আর আদর করে তাকে কাছে কোলে টেনে নিত। যেদিন শেষ সময় আসে সমন্দারায় তার মাথার কাছে, সেদিন যখন দেখতে পায় যমদূত আলোয় তার মাথার সামনে দাঁড়িয়ে আছে, তাই সেদিন চিৎকার করে বলে, ওহে নারায়ণ, হে নারায়ণ বাছা তুই কোথায়? অজামিল কিন্তু সেদিন নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছিল। আর এই নারায়ণ চিৎকার শুনে যেই মানুষটা সারা জীবন ধরে কোনোদিন ধর্ম কর্ম করেনি, কিন্তু শেষ সময়ে যিনি শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যদি কেউ ঠাকুরের নাম নিতে পারে, তারা কি আর জমে নিতে পারে? তাই তারা নারায়ণের ডাক শুনে সঙ্গে সঙ্গে যমদূত কিন্তু থমকে গেল। আর কে ফিরে আসলো? যমদূত না এসে এখন বিষ্ণুদূত এলো, যেহেতু নারায়ণ নারায়ণ ডেকেছে। তাই সেদিন অজামিল এই বৈকুণ্ঠ ধামে গেছিল। তাই তুমি যতই করো বাহাদুরি, তুমি যতই করো তোমার ছল চাতুরি, তুমি নিতে পারবে না তুমি সেই জমপুরি, কারণ হিম্মত নাই তোমার আমাকে নেওয়ার। কারণ আমি যে যাব আমার বৈকুণ্ঠে আমার প্রভুর কাছে, তুমি কি করবে ভাই? হ্যাঁ, আমার তো পূর্বে নির্ধারণ আছে, আমি প্রভুর কাছে যাব, তার হাতে বধ হব বলে আজকে এই অসুর কুলে জন্ম নিয়েছে, অসুর আবৃত্তি করছি। এমনি এমনি না, ওই তুমি বুঝবা না কেমন। তাই ছোট মাথা, একটু ধীরে ধীরে বুঝে শুনে কথা বলো। এখানে কে দাঁড়িয়েছে ভালো করে একটু বুঝে বলো। ওই মা লক্ষ্মীকে দিয়ে
এই রাবণ যদি রান্না বান্না করাতে পারে, 33 কোটি দেব দেবতাকে যদি খাটাতে পারে, তো তার সামনে কথা বলতে একটু ভয়ই কিন্তু একটু লাগে। আর তুমি এত বড় স্পর্ধা, যা ইচ্ছা তাই বলবে আমি শুনে নিব। হ্যাঁ, আজকে আমার প্রভুর কাছে যাওয়ার সময় এসেছে, রামের বাণে আমার তার বৈকুণ্ঠে যাওয়ার সময় এসেছে, আর সেই মুহূর্তে তুমি আমাকে নিয়ে যেতে এসেছো। মানুষ যে কথায় কয় না, হাতি যখন বিপাকে পড়ে মশাইও কিন্তু থাপ্পড় মারে। তো কিন্তু এটা ভুলো না, সিংহ বুড়া হয়ে যাইতে পারে কিন্তু থাবা কিন্তু ভুলে না এখনো। এক থাবা দিলে জম কিন্তু আবার কি ঘোড়া ঘাস কাটাবো, তাই বেশি কথা নয়। তাহলে এটা প্রথম উত্তর গেল কেন আমি এই রাক্ষস কুলে জন্ম নিলাম। এবার বলছে, হে রাবণ, তুমি ব্রাহ্মণ বেশে কেন তুমি সীতা মাকে হরণ করলে বলবে এই আসরে। তার কিছু কাহিনী আছে, এবার শোনো, আমি বলি তোমার কাছে। ওই যে জনকপুরে জনক রাজা পুত্রী সীতা যে হয়, তাকে বিয়ে দেবার জন্য একটি স্বয়ম্বর সভার আয়োজন হয়। জনক রাজার কাছে ওগো হরধনু ছিল, হরধনু নিয়ে একটি স্বয়ম্বর ডাকিল। আমরা রামায়ণ সবাই একটু একটু দেখেছি, না দেখা নয়, একটু ভালো করে মাথার মধ্যে ঢুকে যান, ওই স্মৃতিতে চলে যান, দেখবেন রামায়ণ ভাসছে চোখের সামনে। কি যে জনক রাজা তার পুত্রীকে সীতাকে বিয়ে দেবার জন্য সুপুত্র খুঁজে বেড়াচ্ছে, তার জন্য কি করেছে, একটি স্বয়ম্বর সভার আয়োজন করেছে এবং শর্ত রেখেছে কি, যে এই স্বয়ম্বর সভায় এই পরশুরামের দেওয়াই হরধনু, শিবের ধনু, এই শিবের ধনুকে যে দড়ি লাগাতে পারবে তার সঙ্গে আমার পুত্রীর বিয়ে হবে। হয়তো এই রাম কাহিনী, আমার ভগবানের কাহিনী শুনে তো ভালো লেগেছে। সুভাষ সরকার গুনাইডাঙ্গা থেকে আমাকে আশীর্বাদ স্বরূপ 50 টাকা আশীর্বাদ করেছেন, তার আশীর্বাদ মাথা পেতে নিচ্ছি। তার এই দানে যেন ব্যর্থ না যায়, আমার ভগবান রামচন্দ্র যেন তার এই দানকে পারের করে দেন। জয় জয় শ্রী রাম সীতা প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাহলে এবার সেই জায়গায় একের পর এক দিন যাচ্ছে, কিন্তু কেউ কিন্তু হরধনুকে উঠাতেই পারছে না। তার মাথায় যে দড়ি বাঁধবে সে তো দূরের কথা। এরপরে কি হলো, একদিন রামচন্দ্র লক্ষণের সহিত সেথায় আগমন করিল, অনায়াসে ধনু খানি বাঁধিতে লাগিল। বাঁধিতে বাঁধিতে দেখো ধনুক ভেঙে যায়, সেই শক্তি দেখে সবাই অবাক হলো ভাই। এই শক্তি দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায় যে ধনুক উঠাতেই পারছে না, বাধা তো দূরের কথা। আর ভগবান রামচন্দ্র অনায়াসে বাঁ হাতে হরধনু তুলে যখন বাধার জন্য ধনুকটাকে নিচা করে, আর নিচু করে বাঁধতে গিয়ে ধনুকটাকেই ভেঙে ফেলে। সে হরধনু মহাদেবের ধনুক ভাঙা তো সহজ কথা নয়। আর সেই দিন রামচন্দ্র এবং লক্ষণ উপস্থিত হওয়ার আগে আমার মা সীতা মহাদেবের কাছে একটা মানস করে। কি মানস? বলেছে, হে প্রভু, হে মহাদেব, যদি আজ আমার বিবাহ হয়, আমার প্রভু যদি ফিরে আসে স্বামী রূপে, আমি যদি তাকে পাই, তবে আমার স্বামীর ঘরে গিয়ে আমি বৈষ্ণব সেবা দেব। আমি এই করিলাম পণ তোমার কাছে তাই। সেই দিন বিবাহ হয়ে অযোধ্যায় আসিল, তারপরে বৈষ্ণব সেবার কথা জানাইল। ও মা, কি হলো? হ্যাঁ, রাম সীতার বিয়ে হয়ে কেবল অযোধ্যায় আসে, আর এরা কিন্তু অযোধ্যায় যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় কাহিনীগুলো জানা আছে, তো জানা জিনিস আর কত সুন্দর, ভালো লাগে না, তাই না? যদি জানা না থাকে তাহলে একটু বসো, শুনে যাও। তোমরা যদি যাও তাহলে কিন্তু আমিও চলে যাবো, আমার কিন্তু ভালো লাগে না।
আমি মনে করি আমার গান মনে কথা ভালো লাগছে না, যেন চলে যাচ্ছে। যাই হোক, এইভাবে এইভাবে মাঝে মধ্যে আশীর্বাদ করবেন, তাতে আমার মাথার আশীর্বাদও বাড়বে, একটু টাকা পয়সাও বাড়বে। হরি বল, হরি বল। তাহলে মা সীতা অযোধ্যায় যখন বিয়ে করে আসলেন, তারপর ভগবান রামচন্দ্রকে বলছেন যে প্রভু, আমার বড় সাধ ছিল, আমি ভোলানাথের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, পণ করেছিলাম, মানস করেছিলাম, আমি যদি আজ আমার প্রভুকে পাই, তার আমার শ্বশুর বাড়ি গিয়ে আমি একজন বৈষ্ণবের সেবা দিব। ও তাই শোনো শোনোই ও প্রভু, তোমারে জানাই, বৈষ্ণব সেবা দিব আমি বলিলাম তাই। ওরে শোনো গো জামেরা, কিসের এত দম্ভ তোমার, করিব সর্বনাশ গো। কল্পনাতে যমরাজ, আমি কল্পনাতে রাবণ হই গো। মায়ের কথা শুনে রামচন্দ্র বলছে, তাই তুমি বৈষ্ণবের সেবা দেবে, তো খুব ভালো কথা। তাহলে বৈষ্ণব কোথায় পাই? মা সীতার কথা শুনে রামচন্দ্র কিন্তু বৈষ্ণব খুঁজতে যায়। কোথায়? সেই নৈমিষারণ্য। এই নৈমিষারণ্য যেখানে এক অরণ্যের মধ্যে, বনের মধ্যে প্রচুর অনেক অনেক তপস্যা করেছেন সাধুগুরু, মুনিজন তপস্যা করেছেন। সেইখানেতে রামচন্দ্র দেখো চলিয়া যে গেল, গিয়া তাদের বলে ও গো বৈষ্ণব সকল। বলে কোথায় পাবো বৈষ্ণব আমি জানিবারে চাই, বলো বলো ও গো মুনি আমি যে জানাই। রামচন্দ্রের কথা শুনে সকল মুনিজন বলছে, মা সীতা বৈষ্ণব সেবা দেবে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি? মানে আমার প্রধানমন্ত্রী যদি বলে একজনের বাড়িতে এসে ভাত খাবে, সেই লোকটা কি আর আমার মতো আপনার মতো কি অধম ব্যক্তি হবে? সেও তো সেরকম হতে হবে। তাই আমার মা জননী, মা সীতা যিনি জগৎ জননী, তিনি যদি বৈষ্ণবের সেবা দিতে চান, তাহলে সেই বৈষ্ণবকে কেমন হবে একটু ভাবতে হবে। তাই মণিজন কি করলেন? ওই যে মণিজন তখনই তো ধ্যান বসে যায়, ধ্যান বসে একজনকেই শুধু বৈষ্ণবে দেখতে পায়। বলে ও গো রাম ও গো প্রভু আমার কথা না, লঙ্কায় গিয়ে রাবণকে তুমি নিমন্ত্রণ দাও। সেই কথা শোনা মাত্র রাম যে চলিল, দেখো সেই লঙ্কায় গিয়ে উপনীত হলো। তাহলে বললো তার অন্তরে ধ্যান করে দেখলেন মুনিগণ যে সেই মুহূর্তে ওই ত্রেতা যুগে ওই সময় একমাত্র যদি বৈষ্ণব কেউ থাকে সে হলো রাবণ। কেন? একমাত্র ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রতিদিন কে করতে পেরেছে? একমাত্র রাবণ। তাই তিনি পরম বৈষ্ণব। যারা বৈষ্ণব, যারা ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী করে তারা সর্বক্ষণ দিনে 3 বার ত্রিসন্ধ্যা, 3টি সন্ধ্যায় 3 গায়ত্রী করতে হবে। এমনকি রাবণ কোনো দিকেই কম নয়, না জ্ঞানে বিদ্যায় ধনে জনে, না সঙ্গীতে, না সাধনায়, সে কোনো দিকেই কম ছিল না, চারিদিকে পারদর্শী ছিল। এক পায়ে সাধনা ভজন করা, বছর বছর ধরে মাথা নিচে পায়ে উপরের দিকে সাধনা করা, তপস্যা করা যুগ যুগ ধরে একমাত্র রাবণের দ্বারাই সম্ভব ছিল। তাই মুনিগণ বললেন, হেরা যদি বৈষ্ণবের সেবা দিতে হয় তুমি রাবণের কাছে যাও, তাকে তুমি নিয়ে এসো আর বৈষ্ণবের সেবা দাও। তাই কিন্তু রামচন্দ্র সেখানে চলে যায়। কোথায়? সেই লঙ্কায়। যখন লঙ্কায় প্রভু রামচন্দ্র পৌঁছায়, তাকে দেখে রাবণ ওগো চিনতে যে পারিল, প্রভু আমার দ্বারে দেখো উপনীত হলো।
রাবণ কিন্তু বুঝতে পেরেছে আমার প্রভু চলে এসেছে। বলছে এই যে আমার প্রভু এসে গেছে। আমার যুগ যুগ ধরে সাধনা করার যার ফল আমি আমার প্রভুকে দর্শন করতে পেরেছি। আজকে আমার আসন, আমার রাজসভায় আমার প্রভু এসেছে। ওরে দেখো আমার প্রভু এসেছে, এই বলে কিন্তু কান্নাকাটি করছে তার মন। কিন্তু আমার রামচন্দ্র কিন্তু বুঝতে পারছে না। কেন? আমার প্রভু রামচন্দ্রের অভিশাপ রয়েছে, তার অভিশাপ আছে। যতক্ষণ পর্যন্ত মাটিতে তার স্পর্শ থাকবে তিনি বুঝতে পারবেন না যে তুমি ভগবান। তারও এক কাহিনী আছে। ভগবান রামচন্দ্র যতক্ষণ মাটিতে স্পর্শ করে থাকতেন তিনি জানতেন না যে তিনি ভগবান। কেন? কারণ সত্যযুগে ওই হিরণ্যকশিপুকে বধ করার সময় যখন নরসিংহ রূপ ধরে গর্জন করে হিরণ্যকশিপুর বুক চিরেছিলেন, তার গর্জন শুনে এক মুনির পত্নীর গর্ভের ৫ম মাসের সন্তান মৃত হয়েছিল। সেই মুনি পত্নী অভিশাপ দিয়েছিল, হে ভগবান তুমি যেই হও না কেন আমি অভিশাপ দিচ্ছি, তুমি যতক্ষণ পর্যন্ত মাটিতে স্পর্শ করে থাকবে ততক্ষণ তুমি বুঝতেই পারবে না তুমি ভগবান। তাই সেই মুনি পত্নীর অভিশাপে আমার ভগবান রামচন্দ্র মাথায় নিয়েছিলেন। তাই ভগবান রামচন্দ্র বুঝতে পারেনি যে এই রাবণের কাছে এসেছি, সেই রাবণ হলো আমার জয়, এই রাবণ হলো আমার জয়, বৈকুণ্ঠের দ্বার আমার ভক্ত। কিন্তু আমার জয় সেই রাবণ কিন্তু বুঝতে পেরেছে আমার প্রভু এসেছে। সে কিন্তু নিজেকে সংযত করে নিয়েছে। বলছে, হে রাম কি চাও তুমি আমার দ্বারে কেন এসেছো? রামচন্দ্র বলছে, ও রাবণ আমার সীতার মনের স্বাদ সে দেবে বৈষ্ণব সেবা, তাই তুমি করো গ্রহণেই নিমন্ত্রণ, আসবে আমার বাড়ি যেথা। রাবণ বলছে, যাবো যাবো আমি যাবো, কেন যাবো না, তবে হে রাম একটা শর্ত আছে, একটি শর্ত আছে, শর্ত যদি মানতে পারো তবেই আমি তোমার গৃহে বৈষ্ণব সেবা নিতে যাব। রাম বলছে, কি বলো রাবণ বলো, আমার সীতার মনের বাসনা পূর্ণ করতে আমি সবকিছু করতে রাজি, বলো রাবণ তুমি কি চাও? রাবণ বলছে, হে রাম একটা কুটির করতে হবে, তোমার অযোধ্যায় একটা কুটির বানাতে হবে, সেই কুটিরের মধ্যে একমাত্র মা সীতা এবং আমি ছাড়া দ্বিতীয় তৃতীয় ব্যক্তি আর কেউ থাকবে না, তোমার স্ত্রী এবং আমি থাকবো, আর যেন কেউ সেখানে না থাকে। সেখানে একাকিত্ব ভাবে গোপন ভাবে আমাকে বৈষ্ণবের সেবা দিতে হবে। যদি তুমি আমার কথা ধরো তবে তুমি আমাকে নিমন্ত্রণ করতে পারো। রাবণের কথা শুনে রাম ভগবান তখনই রাজি হয়ে গেলেন, তথা তাই হবে, তাই হবে রাবণ, তাই হবে, তুমি চলো, আমি তোমাকে নিমন্ত্রণ করি, তুমি আমার গৃহে চলো। তাই তো দেখো সেই দিন ওগো কি ঘটনা ঘটলো, এক ছোট গৃহ করে সেইখানে রাখিল, মা সীতা থালায় দেখো ভোজন সাজায়, বৈষ্ণব সেবা দিবে ও তার মনে বাঞ্ছা তাই। মা সীতা কিন্তু বৈষ্ণব সেবা দেওয়ার জন্য পাত্রের মধ্যে সুন্দর করে ব্যঞ্জন সাজিয়েছে, রান্না করেছে বৈষ্ণব সেবা দেবে। সেই থালা নিয়ে এই কুড়ে ঘরে, সেই কুটির ঘরে মা সীতা প্রবেশ করেছে। আর বৈষ্ণব সেবা যেহেতু নিমন্ত্রণে দিয়েছে, তাই রাবণ বৈষ্ণব সেজেছিল সেদিন, আমি বলি গেলাম তাই। তাই বৈষ্ণব সেজে ধীরে ধীরে কিন্তু সেই রাবণ ওই কুটিরের মধ্যে প্রবেশ করে। গিয়ে দেখছে রাবণ সেইখানেতে জগৎ মাতা উপনীত, তাই তাহা দেখে রাবণ ওগো অশ্রু জলে এই তো আমার লক্ষ্মী মাতায় গো আমি তোমাকে পাই, এবারে কিন্তু তোমায় ওগো ছাড়া ছাড়ি নাই। বলছো মা, ও মা আমি আমার মায়ের দর্শন পেয়েছি আজকে,
যেই লক্ষ্মী যেই নারায়ণকে আমি কতদিন ধরে দেখিনি, আজ সেই মায়ের দর্শন পেয়েছি। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীকে দেখে, মা সীতাকে দেখে কিন্তু সঙ্গে সঙ্গে রাবণ সেদিন সেই কুটির ঘরে মাকে কিন্তু জড়িয়ে ধরেছিল আর কান্না করে বলেছিল, ও মা, মারে তুই আমাকে চিনতে পেরেছিস? ও মা, জানিস আমি কে? মা, আমি তোর জয়। ও মারে, আমি তোর জয়, চিনতে পেরেছিস তোর সন্তানকে? মায়ের চরণ ধরে কান্নাকাটি করছে রাবণ। তার কান্না শুনে মা বলছে, ওরে সন্তানকে কখনো মাকে চিনতে পারবে না, এমন কখনো হয়? তুই তো আমার সন্তান, আমি তোকে চিনতে পারবো না রাবণ, তুই যে আমার জয়। ওরে বাচ্চা, কেন কান্না করছিস? আমি চিনতে পেরেছি। রাবণ বলছে, ও মা, মা তুমি যাবে আমার সঙ্গে। যেই উদ্দেশ্য করে আমি এসেছি এই ধরাধামে ত্রেতা যুগে রাবণ রূপে, আমার ভাই কুম্ভকর্ণ, কেন এসেছি? একমাত্র প্রভুর হাতে উদ্ধার হতে। আমার এই যে 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, আমার এত বড় রাক্ষস বংশ কি করে হবে ধ্বংস? মা, তোমাকে যদি না নিয়ে যাই আমার আলয়ে, তাহলে তো প্রভু আসবে না। তাই মা কথা দেবে? ও মা, যদি তুমি কথা দাও তবে আমি তোমার সেবা গ্রহণ করব। বলো মা, কথা দাও, তুমি যাবে আমার সঙ্গে? মা সীতা বলছে বারবারে, কেন যাব না? সন্তান যখন মাকে ডাকে এইভাবে, কোনো সন্তান কি কোনো মা কি থাকতে পারে? বলছে রাবণ, আমি যাব আমি, তবে একটা শর্ত আছে। বলছে মা, বলো কি শর্ত? বলছে, তুই যখন আমাকে নিতে আসবি সেদিন এই ভক্ত বৎসল্য রূপে, সাধু রূপে, আমার সন্তান বেশে, আমার বৈষ্ণব রূপে তুই আসবি। এই বৈষ্ণব সাজ যেন সেদিন আমি দেখতে পাই, তবে আমি তোর সঙ্গে যাই। যাই যাই শ্রীরামচন্দ্র দেবানন্দ, হরিবল হরিবল হরিবল। সেই দিনের কথা মতো আমি বৈষ্ণব হলাম ভাই, আমার মাকে নিয়ে যেতে লঙ্কাতে গোচাই। ও যা, তুমি শুধু বাইরের দিকটা দেখেছো। হ্যাঁ, আমি নাকি অপমান করেছি বৈষ্ণব সমাজকে। কি করে অপমান হয়, আমার কি করে পাপ হয়? তুমি কিসের শাস্তি দেবে আমায়? তুমি তো পাপের শাস্তি দেবে। কোন পাপের শাস্তি দিতে চাও তুমি আমায়? আমি কি পাপ করেছি? আমি তো আমার মাকে আমার নিজের রাজ্যে নিতে এসেছি। মাকে নিয়ে যাওয়া কি অপরাধ? আমার মাকে নিতে কি অপরাধ? আমি আমার মাকে কথা দিয়েছি, সেই কথা কি মান্য করাই আমার অপরাধ? সেদিন মাকে কথা দিয়েছিলাম আমি বৈষ্ণব রূপে আসবো, আমি আমার মাকে সন্তানের মতো আমি নিয়ে যাব। তাই আমার হয়নি কোনো পাপ। তুমি ভেবো না যমরাজ, আমি যাব তোমার ঠাই, তোমার বৃথা আশা আমি বলিলাম তাই। এইখানেতে তোমার প্রশ্নের জবাব হইয়া যায়, তারপরে পরের প্রশ্নের এগিয়া যে যায়। তাহলে আমি কেন বৈষ্ণব রূপে এসেছিলাম? এটা তার কারণ, আমি আমার মাকে কথা দিয়েছিলাম। মা সীতার কথা অনুরূপ আমি সেদিন বৈষ্ণব রূপে আমার মাকে নিতে এসেছিলাম, আমার জগৎ জননী আমার মা লক্ষ্মীকে। কারণ আমি জানি তুমি সেটা জানো না, এই যে আমার সমস্ত রাক্ষস বংশকে আমি আগে উদ্ধার করব, তারপর আমি নিজে উদ্ধার হব। আর উদ্ধার হতে গেলে, প্রভুর হাতে উদ্ধার হতে গেলে এমনিতে তো আসবে না। কারণ আমার প্রভু তো আর জানে না যে আমি জয়, সে তো ভুলে আছে। তাহলে কি করতে হবে? আমার বাবা, আমার জগৎ জনন, সে জগৎ পিতাকে আমার রামচন্দ্র জানে না যে আমি কে।
তাই আমি তার স্ত্রীকে চুরি করেছি। সে ভেবেছে আমার স্ত্রীকে চুরি করেছে, কিন্তু আমি চুরি করিনি, আমি আমার রাজ্যে নিয়ে এসেছি। আর তার পিছে পিছে ধেয়ে উদ্ধার করতে এসে আমার রামচন্দ্র এসেছিল আমার লঙ্কায়, এবং এসে আমার সমস্ত রাক্ষস বংশকে ধ্বংস করে আমার সকল এই 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি সবাইকে উদ্ধার করেছিল, এবং সবশেষে আমি উদ্ধার হয়েছিলাম। এবং দ্বিতীয় প্রশ্ন বলেছে কি, যে তুমি যাওয়ার সময় মা সীতার কেন কেস ধরেছিলে? তাই তো তুমি ঠিকই বলেছো যম। বলছে যে পুরুষ ধরে নারীর কেশ তার অল্প দিনে আয়ু হয়ে যায় শেষ। তুমি তো ঠিকই বলেছো, যার জন্যই তো আমি আমার মায়ের কেশ ধরেছি। কেন? কারণ আমার যে 10,000 বৎসর আয়ু, রাবণের ছিল 10,000 বৎসর আয়ু, তার কিঞ্চিত মাত্র তখন শেষ হয়নি। তো যদি আয়ু শেষ করতে হয় তাহলে ওই যে নারীর কেশ ধরতে হয়। তাই তো আমি সেই দিন ওগো কেশ ধরিলাম, কেশ ধরে 10,000 আয়ু শেষ করিলাম। এইখানেতে তোমার প্রশ্নের হলো সমাধান। বসে বসে শুনলেন যত সাধু গুণীজন, আর এইখানেতে আছেন যত মাতায়ার মাসি, আপনাদের চরণে একটু রাখবেন পাশাপাশি। আর এইখানেতে অল্পে অল্পে প্রথমবারে সারি, রামচন্দ্র প্রেমানন্দে বলুন হরি হরি। রামচন্দ্র প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল, মা সীতা প্রেমানন্দে হরিবল হরিবল। আচ্ছা, খোঁচা যেহেতু মেরেছে আজকে, আমার চোখের জল যেহেতু ফেলিয়েছে, তো এই বেটার কিন্তু আজকে আমি আর শাস্তি দেবো, একবার ছাড়াছাড়ি নাই কি? তাই তো এই জম কি মনে করেছে ওর জম নয়? জম বলছে আমার দম নয় কম, আমি হলাম জম। আরে বেটা, তুই যদি যমরাজ হবি, আজকে একটা প্রশ্ন করব, তার উত্তর বাপের বেটার মতো দিবি। আর ছন্দে যাব না, শুধু কথাই বলে যাই। সময় সংকীর্ণ, সবাইকেই সময় দিতে হবে, তাই না? ওই জম বেটাকেও সময় দিতে হবে। তাই কি আমি ছোট্ট করে তাকে একটা প্রশ্ন করে যাই যমরাজকে। এই যে যমরাজ, সে ধর্মরাজ, তার ধর্ম কোথায় ছিল? তুমি তো যমরাজ, তুমি তো সবার পাপ পুণ্যের বিচার করো, তোমার পাপ পুণ্যের বিচার কে করবে? কারণ কেন বললাম কথাটা, যেই সন্তান নিজের মাকে লাথি মারে তাকে কি আর যমরাজ বলে ধরে? হ্যাঁ, সে কি আর ধর্মরাজ হয়? তুমি নিজে ধর্মরাজ হয়ে তুমি তোমার মাকে লাথি মেরেছিলে কি কারণে? আর লাথি মারার ফলে মায়ের অভিশাপ পেয়ে তোমার পায়ে গোদ হয়ে গেছিল। এই যমরাজের কিন্তু পা কিন্তু ফুলে গেছিল। হ্যাঁ, আচ্ছা, আপনারা জানেন? কে কে জানেন? হাত তুলুন দেখি যে যমরাজের পা ফুলে গোদ হয়েছিল। কে কে জানেন? যদি জানা না থাকে তাহলে চুপচাপ বসে থাকতে হবে, কথাগুলো উত্তরটা নিতে হবে, কেমন? তাহলে এই যমরাজের পায়ে কেন গোদ হয়েছিল? আর এখন কিন্তু সেই যমরাজের পায়ে আর গোদ দেখা যায় না, গোদ কিন্তু ভালো হয়ে গেল। তা আমার প্রশ্ন হলো, এই গোদটা ভালো হলো কি করে? কোন ডাক্তার, কোন বৈদ্য, কোন কাজী, কোন হুজি, আর কে কার দ্বারা এই সারলো? এই গোদ তুমি কি করে ভালো করলে? তুমি সুন্দর করে বলবে এই সবার স্থলে। তাই এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের সামনে। দেখা যাক রাবণ জম এসে আবার কোন কথা কয়, কোন দিকে যায় আপনাদের সম্মুখে। হরিবল হরিবল। আসছি একটু পরে।